অ্যাকচুয়ালি আমাদের ক্রিমিনাল এপিল 24 এটার মধ্যে মাননীয় আদালত, উচ্চ আদালত, জাস্টিস বিশ্বজিৎ পালিত আমাদের একটা রায় দিয়েছিল গত 7/3/2025-এ। এটার মধ্যে উনি স্পেসিফিক্যালি রায়টা আমরা 21-এর পক্ষে ছিলাম, আমি তো আমাদের পক্ষে দিয়েছিল। এবং এটা ঘটনাটা হলো লানেট সিজিএম ধর্মনগর একজন স্বপ্না বেগম এটা এফআইআর করেছিল, ওইটার বেসিসে একটা কেস হয়েছিল কোর্টে। তখন লানেট সিজিএম কোর্ট আমাদের যে ক্লায়েন্ট ছিল, আমার যে ক্লায়েন্ট ছিল, তাদের 3 বছরের সাজা এবং 1000 টাকা জরিমানা দিয়েছিল। তখন এটা আমরা ওই অ্যাপিলেট কোর্ট, সেশন কোর্ট ধর্মনগর, নর্থ ত্রিপুরাতে আমরা আপিল করেছি। তখন আপিলে এটা ফাইনে কনভার্ট করেছে, পানিশমেন্টটা বহাল রেখেছে এবং কনভিকশনটা বহাল রেখেছে, পানিশমেন্টটা 1000 টাকা ফাইনে করে দিয়েছে। তারপর কমপ্লেনেন্ট যে স্বপ্না বেগম, উনি হাইকোর্টে একটা ক্রিমিনাল এপিল করেছে, যেটাতে উনি প্রেয়ার করেছিলেন যে 3 বছরের সাজাটা যাতে বহাল থাকে এবং ফাইনটাও যাতে বহাল থাকে। তো পরবর্তীকালে কোর্ট পুরাটা শুনেছে, দুই পক্ষকে শুনে কোর্ট দেখেছিল যে আমরা দেখিয়েছিলাম যে ইনজুরি রিপোর্ট যেটা, এটা এই কেসে আমাদের যে কেস 323, 34 এবং আরও অনেক কেস আছে এরকম, তো এই ক্ষেত্রে ইনজুরি রিপোর্ট এবং ডক্টর এক্সামাইন হয় না। আমাদের এই কেসটা তো ইনজুরি রিপোর্ট রেকর্ডে ছিল, কিন্তু প্রসিকিউশন থেকে কোনো এক্সামিন করেনি ডক্টর, বা চার্জশিটেও ডক্টরের উল্লেখ নেই, ইনজুরি রিপোর্টও এক্সিবিট হয়নি। তো কোর্ট ওই সবগুলো বিচার বিবেচনা করে আমাদেরকে 1000 টাকা যে ফাইনটা দিয়েছে, ওটা দিয়েই এপিলেট কোর্টের জাজমেন্টটাই বহাল রেখেছে। এবং সঙ্গে আমার মাননীয় আদালত এটাও অবজারভেশন দিয়েছে এবং ডাইরেকশনও দিয়েছে যে এপিপির প্রপারলি যে প্রসিকিউশনের কেসটা ওই ধর্মনগর সিজিএম কোর্টের এপিপি, উনি প্রপারলি এটা করতে পারেননি এবং উনি নিজে অ্যাটেম্প নিয়ে কোনো প্রেয়ার দেননি, মেডিকেল অফিসার এক্সামিন করেননি। এই কারণে এপিপিকে বলেছেন, উনি এই রায়ের মধ্যে লিখেছিলেন যে ভালো করে এটা ক্লিয়ার করে কেস করা হয়নি এবং ল ডিপার্টমেন্টে একটা কপিও মাননীয় আদালত সেন্ড করার জন্য ডাইরেকশন দিয়েছেন। এবং মাননীয় আদালত ডিজিপি ত্রিপুরাকে ডাইরেকশন দিয়েছেন সমস্ত ইনভেস্টিগেটিং অফিসারকে যাতে ডাইরেকশন দেওয়া হয় যে ইনজুরি রিপোর্ট এবং যে মেডিকেল অফিসার তাদেরকে অবশ্যই যাতে চার্জশিটে ঢুকানো হয় এবং পুরোটা এই চার্জশিট কোনো মেডিকেল অফিসারের নাম ছাড়া বা ইনজুরি রিপোর্ট ছাড়া যাতে কোনো আদালতে না জমা দেওয়া হয়, এরকম একটা অবজারভেশন দেওয়া আছে। মানে আয়োকে কোনো কিছু বলেছে? ওই তো ডিজিপিকে ডাইরেকশন দিয়েছে পুরোটা, যে সমস্ত ইনভেস্টিগেটিং অফিসারকে এখন থেকে ইন ফিউচারে যাতে এরকম ইনজুরি কেসে যাতে এরকম না হয় যে মেডিকেল অফিসার বা ইনজুরি রিপোর্ট ছাড়া ইয়ে না করে। মানে মেইনলি প্রসিকিউশন এবং আয়োর গাফিলতিতে এটা হয়েছে, এই কারণে কোর্ট খালাস করে দিয়েছে এবং মানে নিচের কোর্টের অ্যাপিলেট কোর্টের জাজমেন্টটাই বহাল রেখেছে এবং স্পেসিফিক ডিজিপিকে এবং প্রসিকিউশনকে ইনফর্ম করার জন্য ল ডিপার্টমেন্টকে কপি সেন্ড করেছে।